আশা করি সবাই খুব ভালো আছেন। আর ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এই যে ইনি আজকে স্কুলে যাননি, এনার খুব কানে ব্যথা। এই ঠান্ডা পড়ার সময়টা আর ঠান্ডা পড়ার যাওয়ার সময়টা ইনি খুব কানে ব্যথা নিয়ে ভোগেন। তাই কি করব, ওষুধপত্র সব দিয়ে স্কুলে আর পাঠালাম না। আজকে স্কুলে গেলেই আবার কানে ব্যথাটা বেড়ে যাবে, আরও ঠান্ডা লাগবে। তাই একটু নুডলস করে দিলাম। এই যে নুডলস খাচ্ছেন বসে বসে। আর কি আজকে প্ল্যান কি? আজকে প্ল্যান কি? সারাদিন তো বাড়িতেই আছো, তা প্ল্যান প্রোগ্রাম কি? পড়াশোনা হবে? আর সাথে একটু ড্রয়িং চলবে নাকি? ড্রয়িং চলবে আর একটু ক্রিসমাস ট্রি অর্নামেন্ট বানাবো। আচ্ছা, ক্রিসমাস ট্রি অর্নামেন্ট বানাবে? ঠিক আছে, তাহলে ক্রিসমাস ট্রি অর্নামেন্ট বানিও। একটু পড়াশোনাটাও সাথে আগে একটু করে নিও, ঠিক আছে? পড়াশোনাটা করে ওষুধপত্র খেয়ে কানে একটু শেক টেক দিয়ে তারপরে তুমি সব করো, ঠিক আছে? এখন টাটা করো, পরে আবার ক্রিসমাস ট্রি অর্নামেন্ট বানানোর সময় সবার সাথে দেখা হবে। পড়তে বসেছে। কতগুলো পড়েছিস তুই? এমনি সময় যখন বলি রুহি গায়ে কিছু দে, ঠান্ডা লাগছে না তোর, তখন কিচ্ছু দিস না। আর আজকে কী কী পড়েছিস একটু উঠে দাঁড়া, দেখা সবাইকে কী কী পড়েছিস। একটা জ্যাকেট, নিচে হাইনেকের গেঞ্জি, কানে হেয়ার স্কার্ফ, তারপর আবার হেডফোন, সক্স। পড়াশোনা করতে বসিয়ে দিয়ে এসেছি ঠিকই, কিন্তু জানি আজকে আর পড়াশোনা হবে না। ওষুধপত্র খাইয়েই বসিয়েছি, যদিও ব্যথাটাও একটু কম বলছে। কিন্তু কি বলুন তো, বাচ্চাদের শরীর খারাপ থাকলে না মন মেজাজ কোনো কিছুই ভালো লাগে না, কাজেও ঠিক মন বসে না। তাই তাড়াতাড়ি করে কিচেনে চলে আসলাম, ঝটপট করে একটুখানি মাছের ঝোল, ভাত আর উচ্ছে আলু সেদ্ধ দেবো করে চিন্তা করে চলে আসলাম। আর ডিনারটাও এখনই বানিয়ে নেব। কি জানি পরে আবার কি পরিস্থিতি হয়, কীরকম শরীর থাকে, সারাক্ষণ আমাকে বসে থাকতে হয় নাকি। আগে যখন খুব ছোট ছিল, ওর প্রথম শুরু হয় 2 বছর বয়সে কানে ব্যথা, এই ঠান্ডা লেগে কানে ব্যথা। বাবা সারাক্ষণ ওর পাশে বসে থাকতে হতো, সারাটাক্ষণ একটু নড়াচড়া যেত না। খুব কষ্ট পায় এই কান ব্যথায় ও। ভাবলাম একটু ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল করব, কিন্তু তার উপায় কি? ফ্রিজ খুলে দেখি ফুলকপি নেই। আমি অবাক হয়ে গেলাম, এই শীতের মধ্যে আমার ফ্রিজে ফুলকপি নেই, হায় রে! তাই কি করব, ভাবলাম আলু দিয়ে পটল দিয়েই তাহলে একটু মাছের ঝোল করে নিই, আর সাথে একটু ডিমটাও সেদ্ধ দেবো, যদি বাই চান্স খেতে বসে রুহি বলে যে না মাছ খাবো না। ওই জন্য ডিমটাও একটা সেদ্ধ দিয়ে দিলাম। মাছ না খেলে অন্তত ডিমটা খেলে তো পেটটা ভরবে। তাই চটপট করে চলুন রান্নাটা করে নিই। কোন সকালে মাছটা বার করে রেখেছি জানেন? যেদিন আমি যা রান্না করবো, মাছ বা মাংস, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাছ বা মাংসটা বার করে রাখি। সেই কোন সকালে বার করেছি, তবু দেখি এখনও বরফই কাটেনি, গায়ে এখনও কুচি কুচি বরফ লেগে। আমার তো সপ্তাহে একদিন করে মাছ বা মাংস আসে। এই যা, ওল্টাতে গিয়ে একটা মাছ গেল ভেঙে। কি আর করবো বলুন, তাড়াহুড়া করে করছি তো, মেয়েটার শরীর ভালো না, তাড়াতাড়ি করে করছি যাতে তাড়াতাড়ি সেরে একটু ওর পাশে গিয়ে বসতে পারি। তাড়াহুড়ো করলে এরকম অবস্থাই হয়। যাই হোক, কিছু করার নেই, একটু চটপট করে হালকা করে একটু পাতলা করে মাছের ঝোলটা করে নিই। একটু কালো জিরে সম্বাদ দিলাম, আর দিয়ে দেবো একটু টমেটো কুচি, তারপরে দিয়ে দেবো আলু আর পটলটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নেব। ফোটানোর পরে মাছটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। যদি আমি অনেকটাই দিয়েছি, আমি ধনেপাতাটা খেতে খুব ভালোবাসি, তো এই শীতের মধ্যে রুহিও খুব ভালোবাসে। তাই ব্যাস হয়ে গেল আমার মাছের ঝোল। আর ডিনারের জন্য বানিয়ে নিলাম একটু চিলি চিকেনটা খেতে মেয়েটা খুব ভালোবাসে, তো ওই জন্য একটু বানিয়ে নিলাম। স্কুলে না গিয়ে ঘরে থাকা মানেই বোর হওয়া আর আমাকে বিরক্ত করা। তাই কি করবে, বসে বসে এই ওয়াটার কালারের শিশিটা শেষ হয়ে গেছে, ওটাকে বললো মামা একটু বসে বসে পেন্টিং করবো, বটল পেন্টিং। বললাম যা কর, যা হোক কর, শুধু বাবা জল ঘাটিস না, ঠান্ডাটা আর লাগাস না। কি আর করবো, কিছু নিয়ে তো এঙ্গেজ রাখতে হবে। আমি আবার টিভি দেখা, মোবাইল দেখা একদম পছন্দ করি না, এগুলো দেখতেও দিই না, ওর অত অ্যাডিক্টেডও নয় এই সমস্ত ব্যাপারে। ওই একটু ড্রয়িং
করতে, হাতের কাজ করতে, এই সমস্ত করতে খুব ভালোবাসে। কালারিং, পেন্টিং এই সমস্ত করতে খুব ভালোবাসে। আগাগোড়াই দেখি ওকে আমি ওই জন্য এনকারেজও করি, প্রচুর কালার কিনে দিই, আর বসে বসে ও করেও, খুব ভালোবাসে এই সমস্ত করতে। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক করে সাথে থাকবেন। কালার করা হয়ে গেছে, এবারে এটাকে একটুখানি দড়ি দিয়ে ও ডেকোরেট করে দেবে। আর বানিয়েছে কয়েকটা ক্লে দিয়ে ফুল, সেই ফুলটাকে ওটার মধ্যে দেবে। এটা ফ্লাওয়ার ভাস বানিয়েছে একটা, ওর মিনি ফ্লাওয়ার ভাস। কি কেমন হয়েছে বলুন তো, আপনাদের ভালো লাগছে দেখতে? লাঞ্চ হয়ে গেছে, রুহির শরীর এখন অনেকটাই ভালো আছে আগের থেকে। ও ওষুধ খেয়েছে, সারাক্ষণ স্কার্ফ পরেছিল, একটু প্রিকশন নিয়ে রয়েছে, এখন অনেকটাই ভালো আছে। একটু হট ব্যাট দিয়েও শেক দিয়েছে, অনেকটাই ঠিক আছে। কানে ব্যথা অনেকটাই কম, কিন্তু পড়তে বসলে আবার সেটা বেড়ে যাবে, আমিও জানি সেটা। তাও এখন মাচ বেটার। তাহলে এখন আজকের মতো এখানেই থাক, দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটি ব্লগে। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন।